হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। ঘড়িতে এখন বাজে সকাল 8টা বাজতে প্রায় 10-15 হবে আর কি। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর দেখো, আমি বাড়ির পেছনটায় এখন চলে এসেছি। আর এইদিকে দেখতে পেয়েছো, এই বাকি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা জায়গাটা, এই জায়গাটা আমি কালকে পরিষ্কার করেছি। যেটুকু জায়গা বাকি ছিল সেটুকু জায়গা আজকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেটুকু জায়গা বাকি ছিল সেই জায়গাটা কিন্তু বেশি ছিল না, তো মন করলে কালকে কিন্তু এটা পরিষ্কার করা হয়ে যেত। মন করলে বলবো না, কালকে টাইম হয়ে ওঠেনি। রান্না ছিল, তারপরে মেয়েকে খাওয়ানো, স্নান করানো, তারপর আরো আছে আমার নিজের খাওয়া প্লাস স্নান করা, এইসব কাজের জন্য তাই কালকে এগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। মাটিটা নরম থাকার কারণে ঘাসগুলো দেখছো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তাই বেশি টাইমও লাগছে না। আর মাটিটা যদি শক্ত থাকে না, এগুলো যেভাবে আমি উঠিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু ওঠানোর আমার ক্ষমতা থাকতো না। সেই সময় কোদাল দিয়ে এগুলো চাঁচতে হতো। এদিকে দেখো বন্ধুরা, আমার মেয়েও কিন্তু চলে এসেছে আর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ করা দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে এগুলো কি করছো। আমি তখন বললাম এই ঘাসগুলো আমি তুলে দিচ্ছি, এদিকে তুই তো যাতায়াত করিস তাই আমি ঘাসগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এখন আমার পেছনে যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে কাকা হয়, ব্রাহ্মণদের এখন পুজো করতে যাচ্ছেন। এই কাকাটার সাথে যখনই দেখা হয় না কেন তখনই সাড়া দেন। আমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানটা আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। তারপর ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই আলু ভাজাটা আমি চাপিয়েছিলাম যখন পরিষ্কার করতে গিয়েছিলাম, তার আগে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে গেছিলাম। পাশের ওভেনে চাপিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম। তো মেয়ের জন্য এখন এদিকে দুধ গরম হচ্ছে। আর আমি জানো তো অনেকক্ষণ আগে কিন্তু আলু ভেজে নিয়েছি। আলু ভাজার পর মেয়েকে খাইয়ে তারপর ওদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েছিলাম। যাক, ওদিকে আমার দুধ গরম হয়ে গেছে। আর দুধটা রুমের মধ্যে রেখে দিয়ে আসার পর উনুনে ধোঁয়া দিয়ে দিয়েছিলাম ভাত বসানোর জন্য। জানো তো বন্ধুরা, এখন আমি ভাত বসানোর আধ ঘন্টা আগে থাকতে উনানটা ধোঁয়া দিয়ে রেখে দিই। তার কারণ হলো উনানটা এখন ভালোভাবে জ্বলতে চায় না। এই উনানে ধোঁয়া দেওয়ার পর যখন নিজে নিজে ভালোভাবেই জ্বলতে থাকে তারপর আমি ভাতের হাঁড়িটা চাপাই। সেই উদ্দেশ্যেই দেখো হাঁড়িটা এখন চাপিয়েও দিয়েছি। চাল আলু সব দিয়ে দেওয়ার পর ভাতের হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। তারপর উনানের ভেতরে জ্বালনগুলো দিয়ে দিচ্ছি। মেয়েটাকে আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, তো চলো তো বন্ধুরা একবার দেখে আসি মেয়েটাকে। এই দেখো, দেখেছো বন্ধুরা ও এখানে কেমন চলে এসেছে। আর এখানে না কেউ নেই, না এখানে গুড্ডুকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। আর গুড্ডু এখন গেছে ওর মামার বাড়ি। গুড্ডু আর গুড্ডুর মা দুজনেই এখন গেছে। আর গুড্ডুর ঠাম্মা বাড়িতে আছে, কিন্তু এখন বাড়িতে নেই। তাই আমি মনাকে বাড়িতে নিয়ে চলে এলাম। আর এসেই দেখো খেতে বসে পড়েছি। ওদিকে তো মনাকে খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি খেতে বসে পড়েছি। আর এখানে দেখো মনা আর মনার বান্ধবী নয়, ওটা দিদি হয়, ওর সাথে কেমন খেলা করছে বসে বসে। ওদের দুজনাকে খেলার পদ্ধতি অনেক শিখিয়ে দিয়েছে, এইভাবে খেল, এটা রান্না কর, ওটাকে খেতে দে। তাই মনা আর উষসী দুজনে মিলি কেমন খেলা করছে। আর ঠিক কথা, এই যে যেই মেয়েটা খেলা করছে মনার সাথে তার নাম হচ্ছে উষসী আর আমার মেয়ের নাম হচ্ছে স্নেহা। যাই হোক বন্ধুরা, আমি এখন ছাদে জামা কাপড় মিলতে চলে এলাম। আর আজকে আমি জামা কাপড় বলতে কিচ্ছু কিন্তু কাচিনি, শুধু মনার একটা জামা ছিল সেটাই কেচে দিই, বাকি সব পাড়নগুলো কেচে দিয়েছিলাম। তাই ওই পাড়নগুলোই এখন মিলে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ ওই ব্ল্যাঙ্কেটটা আমি গতকালকে কেচেছিলাম। কালকে কাচতে একটু বেলা হয়ে গিয়েছিল বলে ভালোভাবে ব্ল্যাঙ্কেটটা শুকোয়ও, তাই আজকে একবার ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি আর সাথে সাথে বালিশগুলোও দিয়ে দিয়েছি। রোদ দিলে বালিশগুলো কেমন ফুলে ওঠে, তার জন্যই বালিশগুলো আমি আরো একবার রোদে দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, আজকে সূর্যি মামা এতটাই রোদের তাপ দিয়েছে যে মনে হচ্ছে যেন পাড়ন ব্ল্যাঙ্কেটটা পাঁপড়ি হয়ে যাবে। শুধু বাকি থাকবে ওগুলোকে তেলে ছেড়ে দেওয়া। তো তোমরাও ওই ক্যামেরার ওই পারে কেন, এই পারে চলে এসো, মিলে একসাথে বসে তেলে ছেড়ে পাঁপড় ভাজা খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক ইয়ার্কি হলো। আরে তোমরা কিন্তু রাগ করো না যেন, এগুলো আমি ইয়ার্কি করেই বললাম। তোমরা তো দেখতে পেলে আমি সয়াবিন গুলোকে ভেজে রেখে দিলাম আর মশলাও আমার ওদিকে বাটা হয়ে গেছে। তো এখন আমি তরকারি চাপানোর জন্য তেলের ওপরে কিছুটা চিনি দিয়ে দিলাম। তেলের ওপরে কিছুটা পরিমাণ চিনি দিলে যাই তরকারি করো না কেন সেই তরকারির কালারটা কিন্তু সেই আসে। আর এই রান্নাঘরের টোটকাটা কম বেশি লোকেরা
সবাই জানো, তাই যারা জানো না তাদের জন্য যদি কাজে আসে তাই একটা ছোট্টখাট্টো টোটকা দিয়ে দিলাম। এখন যে আমার ভিডিওটা দেখছো এই টোটকাটা যদি তার কাছে অজানা হয়ে থাকে আর তার কাছে যদি এই টোটকাটা কাজে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। তোমাদেরকে বলে দিই আজকে আমাদের বাড়ির মেনু কি হচ্ছে। আজকে কিন্তু বাড়ির মেনু সেরকম কিন্তু কিছু করছি না। আজকে সোয়াবিন, কাঁচকলা, আলু দিয়ে ঝোল বানাচ্ছি আর আলু ভাতে দিয়েছি। আজকে আমি একটা তরকারি করব, তার কারণ হচ্ছে কালকে হচ্ছে ননার জন্মদিন, তো আমাকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, তাই এক তরকারি ভাত করলাম আজকে। তো এদিকে দেখো আমি তরকারিটা কষে জল ঢেলে দিয়েছিলাম আর এখন আমার তরকারিটা হয়ে গেছে। আর জানলা দিয়ে তোমরা মনাকে দেখতে পেলে মনা ওখানটাই খেলা করে। এখন আমার রান্না করা হয়ে গেছে, তাই এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। তোমরা যারা ডেইলি ব্লগ আমার দেখে থাকো তারা কিন্তু সবাই জানো আমি গ্যাসটাকে দুবার করে মুছি। যতক্ষণ না গ্যাসটা একটু চকচক করছে ততক্ষণ যেন আমার মনটা স্থির হয় না। বন্ধুরা, আমার ভয়েসটার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে, তার কারণ হলো আমার গলাটাতে এই কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে ভয়েস রেকর্ড আমি দিতেই পারছিলাম না। তাই আজকে ভাবলাম না যে করেই হোক ভয়েস রেকর্ডটা আমাকে দিতেই হবে। তাই একটু আধটু প্রবলেম হচ্ছে, গলাটা এমন টান মারছে কি বলবো, মানে কথাটা আমার স্পষ্টভাবে বেরোতেই আসছে না, আটকে যাচ্ছে বা স্লো হয়ে বলছে। প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দেখো 12টা বাজতেই যাচ্ছে। তো এখন মনাকে খাইয়ে নেবো, তার আগে আমি একবার ঝাড়টা দিয়ে দিচ্ছি, তারপরে মনাকে খাওয়াতে বসবো। তারপরে যে যে করণীয় গেল আছে সেগুলো আবার করে নেবো, মানে ওকে স্নান করানো, আমার নিজের খাওয়া। আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।